হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর বাংলা বিষয়ে নব সৃষ্টি চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে। সো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আসছি নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওতে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তরে। প্রথম যে প্রশ্নটা আছে, নব সৃষ্টি কার লেখা? মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজ, আবুল বাশার। উত্তরটা হবে সৈয়দ মুস্তফা আলী। নতুন শব্দ প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অপশন এ নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে, অন্য ভাষা থেকে শব্দ ধার করে, নতুন শব্দ তৈরি করে নেয়, অন্য ভাষা থেকে শব্দ নিয়ে তাকে বদলে নেয়। উত্তরটা হবে নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে। পরের প্রশ্ন, ঈষৎ পরবর্তী যুগের ভাষা কোনটি? গ্রিক, আবেস্তা, হিব্রু, আরবি। উত্তরটা হবে আরবি। আত্মনির্ভরশীল নয় এমন ভাষা হলো ইংরেজি, গ্রিক, হিব্রু, আরবি। উত্তরটি হবে ইংরেজি। শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলার নেওয়ার ফল কি হবে? নতুন করে আর কোনো ইংরেজি শব্দ বাংলায় ঢুকবে না, প্রচুর ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় ঢুকবে, বাংলা ভাষা আত্মনির্ভরশীল হয়ে উঠবে, সমস্ত ইংরেজি শব্দ বাংলা থেকে বেরিয়ে যাবে। উত্তরটা হবে প্রচুর ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় ঢুকবে। পরের প্রশ্ন, প্রাচীন যুগের ভাষা হলো হিব্রু, ফার্সি, আরবি, ইংরেজি। উত্তরটা হবে হিব্রু। নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? উত্তরটা হবে বিদেশি শব্দ। অপশনগুলো হচ্ছে বিলেতি ওষুধ, নতুন সাহিত্য, আলু কপি আর বিদেশি শব্দ। উত্তরটা হবে বিদেশি শব্দ। হিন্দির বঙ্কিম কে? ভারতেন্দু, নিরালা, প্রেমচন্দ্র, ইকবাল। উত্তরটা হবে প্রেমচন্দ্র। পরের প্রশ্ন, উর্দু ভাষার একজন বিখ্যাত কবি হলেন প্রেমচন্দ্র, ইকবাল, নিরালা, নজরুল ইসলাম। উত্তরটা হবে ইকবাল। প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর ড্যাশ ব্যবহার করেছেন? উর্দু, আরবি, ফরাসি, আরবি ফার্সি। উত্তরটা হবে আরবি ফার্সি। রচনা ভাষা কিসের ওপর নির্ভর করে? বিষয়বস্তুর ওপর, ভাষার নিজস্ব শব্দভাণ্ডারের ওপর, রচনাকালের ওপর, রচিতার ওপর। উত্তরটা হবে বিষয়বস্তুর ওপর। পরের প্রশ্ন, বাংলায় যে বিদেশি ভাষা তুলনামূলকভাবে কম ঢুকেছে তা হলো ইংরেজি, আরবি, ফরাসি, ফার্সি। উত্তরটা হবে ফরাসি। পরের প্রশ্ন, আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলায় বহু সংস্কৃত শব্দের প্রয়োজন, প্রাচীন গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত, বিদেশি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ কম, সংস্কৃত বাংলা ভাষার জননী। উত্তরটা হবে বাংলা বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। পরের প্রশ্ন, ভারতীয় মক্তব মাদ্রাসায় কোন ভাষা প্রচুর পরিমাণে পড়ানো হয়েছিল? আরবি, উর্দু, ফরাসি, হিব্রু। উত্তরটা হবে আরবি। পরের প্রশ্ন, ইরানি আর্য সাহিত্য কোনটি? উর্দু, ফার্সি, আরবি, ফরাসি, ফার্সি। উত্তরটা হবে ফার্সি। উর্দু সাহিত্যের মূল সুর কিসের সঙ্গে বাঁধা? হিন্দির সঙ্গে, সিন্ধির সঙ্গে, ফার্সির সঙ্গে, আরবির সঙ্গে। উত্তরটা হবে ফার্সির সঙ্গে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? ভাটিয়ালি, বাউল, অনুবাদ, পদাবলী, কীর্তন। উত্তরটা হবে পদাবলী, কীর্তন। পরের প্রশ্ন, হিন্দি পদ্যের উপর কার প্রভাব বেশি পড়েছিল? সিন্ধি, উর্দু, আরবি, ফার্সি। উত্তরটা হবে ফার্সি। ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্য মুগ্ধ হয়েছিল? আরবি, ফার্সি, হিন্দি, উর্দু। প্রশ্নের উত্তরটা হবে ফার্সি। উর্দু ভাষার কবি হিসাবে ইকবাল কেন স্মরণীয়? উর্দুকে ফার্সি অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল, উর্দু ভাষাকে জনগণের ভাষায় রূপান্তরিত করার চেষ্টা করেছিল, উর্দু ভাষাকে সাহিত্যের ভাষায় পরিণত করেছিলেন, ফার্সি ভাষার অনুকরণে আধুনিক উর্দু ভাষার জন্ম দিয়েছিলেন। উত্তরটা হবে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল। চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত উত্তরে। পরের প্রশ্ন, লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কেন? নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বস্তুর কথা বলতে গিয়ে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষার নিজের শব্দভাণ্ডারেই সেই শব্দকে খুঁজে পেতে পারে, তাই লেখক সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। পরের প্রশ্ন, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো আপত্তি থাকার কথা নয়, কেন? সংস্কৃত বিদেশি ভাষা থেকে খুব অল্প শব্দই গ্রহণ করেছে, তাই তাকে সম্পূর্ণ ভাষা বলতে কারো আপত্তি থাকার কথা নয়। পরের প্রশ্ন, প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম কি? প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষা হলো হিব্রু, গ্রিক আর আবেস্তা। পরের প্রশ্ন, বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয় বলে লেখক মনে করেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলে মনে করেন। পরের প্রশ্ন, আমরা কোন সময়ে আগের প্রশ্নটার উত্তরটা হবে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষাকে লেখক
আত্মনির্ভরশীল ভাষা নয় বলে মনে করেন? পরের প্রশ্ন, আমরা কোন সময়ে আরবি ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি? আমরা পাঠান মুঘল যুগে আরবি ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরের প্রশ্ন, নতুন আমদানি বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? বাংলা ভাষায় বিদেশি শব্দ আমদানি বন্ধ করা যাবে না। পরের প্রশ্ন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন? বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। পরের প্রশ্ন, ইনকিলাব শব্দটি বাংলায় কে এনেছেন? ইনকিলাব শব্দটি বাংলায় কাজী নজরুল ইসলাম প্রথম ব্যবহার করেছেন। বিদ্যাসাগর আরবি ফার্সি কোথায় ব্যবহার করতেন? বিদ্যাসাগর বেনামিতে অসাধু রচনায় আরবি ফার্সি ব্যবহার করতেন। আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে কে আহাম্মুখী বলে মনে করতেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহাম্মুখী মনে করতেন। হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলা হয়। হিন্দিতে আরবি ফার্সি কে বিস্তর ব্যবহার করেছেন? প্রেমচন্দ্র হিন্দিতে আরবি ফার্সির বিস্তর ব্যবহার করেছেন। রচনায় ভাষা কিসের ওপর নির্ভর করে? রচনা আর ভাষা রচনার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন ছিল? বসুমতীর সম্পাদকীয় রচনা ভাষা ছিল গাম্ভীর্যপূর্ণ। পরের প্রশ্ন, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে প্রধান কোনগুলি? বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চাও আমরা উঠিয়ে দিতে চাই না। কেন? এখনও আমাদের বহু সমস্যার শব্দের প্রয়োজন আছে বলে স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না। কোন দুই ভাষা থেকে বাংলায় আর নতুন কোন শব্দ ডুববে না বলে লেখক মনে করেছেন? আরবি ও ফার্সি ভাষা থেকে নতুন করে শব্দ আর বাংলা ভাষায় ঢুকবে না বলে লেখক মনে করেছেন। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে লেখকের সন্দেহ নেই? যেসব ফার্সি শব্দ আরবি ফার্সি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে তার অনেকগুলো আরও বহুকাল ধরে বাংলায় চালু থাকবে বিষয়ে লেখকের সন্দেহ নেই। ভারতীয় মক্তব মাদ্রাসায় আরবি ভাষা বেশি করে পড়ানো হয়েছিল। হয়তো এই প্রশ্নটা হবে, ভারতীয় মক্তব মাদ্রাসায় কোন ভাষাটিকে বেশি করে পড়ানো হয়েছিল? প্রশ্নটা এখানে লেখা নাই, তোমরা প্রশ্নটা শুনে নাও। ভারতীয় মক্তব মাদ্রাসায় কোন ভাষাকে বেশি করে পড়ানো হয়েছিল? উত্তরটা হবে ভারতীয় মক্তব মাদ্রাসায় আরবি ভাষা বেশি করে পড়ানো হয়েছিল। ভারতীয় আর্যরা কোন ভাষার সৌন্দর্যের মুগ্ধ হয়েছিল? ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সি ভাষার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। চলে যাচ্ছি ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তরে। তার আগে আমার এই প্রশ্নগুলোর উত্তরসহ পেতে গেলে, পিডিএফ আকারে পেতে গেলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রেখে দিও। চলে যাচ্ছি পরের প্রশ্ন, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোতে। কী প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? পরের প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, লেখকের এইরকম মনে হওয়ার কারণ কি? নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানির কথা বলা হয়েছে তা বন্ধ করা যাবে না কেন? চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। বক্তাকে কোন চেষ্টার ফলের কথা বলা হয়েছে? বাঁকা চোখের ভাষা ভিন্ন বলতে লেখক কী বুঝিয়েছেন? লেখক কোন শব্দকে জীবন মৃত্যু বলেছেন? কেন বলেছেন? পদাবলী কীর্তন সম্পর্কে কোন ভাবনার পরিচয় পাওয়া যায়? তারপরে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, লেখক এই মন্তব্যের কারণ কি? বাংলায় আরবি ফার্সি ভাষা চর্চার ভবিষ্যৎ সম্পর্কে লেখক কি বলেছেন? চলে যাচ্ছি রচনাধর্মী প্রশ্ন উত্তরে, অর্থাৎ এগুলোর মান থাকবে 5 নম্বর করে। আগের যে প্রশ্নগুলো বলে দিলাম সেগুলোর মান থাকবে 3 করে, আর এই প্রশ্নগুলোর মান থাকবে তোমার 5 করে। প্রশ্ন থেকে 4টে প্রশ্ন বেছেছি। 1 নম্বর হচ্ছে, সৈয়দ মুস্তফা আলী সংস্কৃতকে স্বয়ংসম্পন্ন ভাষা বলেছেন কেন? বিদেশি শব্দ ব্যবহার বিষয়ে লেখক মুস্তফা আলীর ভাবনার পরিচয় দাও। বাংলায় সংস্কৃত ইংরেজি ভাষার চর্চা এখনও প্রয়োজন বলে লেখক কেন মনে করেন? বাঙালি সাহিত্য সৃষ্টি ও সাহিত্যিক প্রবণতা সম্পর্কে মুস্তফা আলীর বক্তব্য নিজের ভাষায় বুঝিয়ে বলো। সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের নব সৃষ্টি চ্যাপ্টার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা। এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলো পড়ে গেলেই হবে। এর বাইরে আর একটা প্রশ্ন তোমাদের পড়তে হবে না। আশা করছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা 100% কমন পাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখো, যাতে এই ধরনের নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসছি পরের ভিডিও নিয়ে।